হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের দর্শন করাবো সাইবনের নন্দদুলাল মন্দির। আগের ভিডিওতে তোমাদের দর্শন করিয়েছি খড়দহের শ্যামসুন্দর মন্দির। আজকে তোমাদের দর্শন করাবো সাইবনের নন্দদুলাল মন্দির। আরও একটি মন্দির তোমাদের দর্শন করাবো এর পরের ভিডিওতে, সেটি হলো শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দির। এই মন্দির আসার জন্য তোমরা শিয়ালদহ থেকে ব্যারাকপুর স্টেশনে নেমে অথবা দমদম জংশন থেকে ব্যারাকপুর স্টেশনে নেমে স্টেশনের সামনেই তোমরা দেখতে পাবে বাস। এই বাসে করে তোমাদের যেতে হবে মাতরঙ্গী। মাতরঙ্গীতে নেমে টোটো করে মিনিট দশেকের মধ্যেই তোমরা চলে আসতে পারবে এই মন্দিরে। এছাড়া হাওড়া থেকেও একটি বাস ছাড়ে, সরকারি বাস, হাওড়া থেকে ব্যারাকপুর নীলগঞ্জ। ওই বাসে করেও তোমরা মাতরঙ্গী নেমে মাতরঙ্গী থেকে তোমরা টোটো করে চলে আসতে পারো এই মন্দিরে। খড়দহে রয়েছেন শ্যামসুন্দর, শ্রীরামপুরে রয়েছেন বল্লভজিউ এবং ব্যারাকপুরের সাইবনায় রয়েছেন নন্দদুলাল। বলা হয় মাঘী পূর্ণিমার দিন একসাথে তিনটি মন্দির, তিনটি ধাম দর্শন করলে বৃন্দাবন দর্শনে ফল লাভ হয়। এই জন্য প্রতি বছর মাঘী পূর্ণিমায় এই তিনটি মন্দির, তিনটি ধাম দর্শন করার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়। বিশাল আয়োজনের সাথে এই তিনটি মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব পালন করা হয়। এই বছরে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2025। আপনারা সকলে আসুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই তিনটি মন্দির দর্শন করুন। আর 13ই ফেব্রুয়ারি এখানে বিশাল বড় একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে বিরাট বড় মাঠের মধ্যে, এখানে অনেকটা বড় জায়গা, ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই মাঠের মধ্যে ভোগ প্রসাদ গ্রহণ করানো হবে প্রচুর ভক্তের মধ্যে। প্রচুর বড় এলাকা নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে, প্যান্ডেল তৈরি করা হচ্ছে এখানে। এই হলো নন্দদুলাল মন্দির। সামনে দুটো শিবের মন্দিরও রয়েছে এখানে। কৃষ্ণ বিগ্রহ তৈরি ও প্রতিষ্ঠার দৈবাদেশ পেয়েছিলেন বীরভদ্র গোস্বামী। একই পাথর থেকে তিনটি মূর্তি তৈরি হয়েছে, খড়দহের শ্যামসুন্দর, আকনার বল্লভজিউ এবং সাইবনার নন্দদুলাল। চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু অপ্রকট হওয়ার পর নিত্যানন্দ মহাপ্রভুর অষ্টম পুত্র বীরভদ্র গোস্বামী দৈবাদেশ পান মালদহের নবাবের রাজপ্রাসাদে রয়েছে একটি কালো পাথর। ওই পাথরটি রাজা পরীক্ষিত ওই তোরণে স্থাপন করেন। তারপর যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ ওই পাথরটির উপর দাঁড়িয়ে যজ্ঞে আগত ব্রাহ্মণদের পা ধুইয়ে দেন। বীরভদ্রের প্রতি দৈবাদেশ সেই পাথর থেকেই কৃষ্ণ বিগ্রহ তৈরি করিয়ে মন্দির প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্যে বীরভদ্র সপার্ষদ নাম সংকীর্তন করতে করতে হাজির হলেন তখনকার মালদহে। অনেকের মতে তখন গৌড়ের নবাব সলেমান খাঁ। মালদহের নবাব সংবাদ পেয়ে বীরভদ্রকে বন্দী করলেন এবং ষড়যন্ত্র করলেন গোমাংস খাইয়ে বীরভদ্রের জাত নষ্ট করা হবে। বীরভদ্রের এই অভিযানে আছে অলৌকিক দৈব মহিমার অনুষঙ্গ। রাজসভায় বীরভদ্রের সামনে ঢাকা দেওয়া একটি খাবারের থালা আনা হয়। ঢাকনা সরানো হলে দেখা গেল গোমাংসের বদলে থালায় রয়েছে পুষ্পমাল্য। নবাব দমলেন না, সুরার পাত্র আনিয়ে বীরভদ্রকে পান করতে বললেন। এবারেও দেখা যায় সুরার বদলে রয়েছে দুধ। কাণ্ড দেখে নবাব ভয় পেলেন। বীরভদ্র কাছে তিনি ক্ষমা চাইলেন, অনুরোধ করলেন বীরভদ্র যদি তার দৈব ক্ষমতার সাহায্যে নবাবের রুগ্ন জামাইকে সুস্থ করে তোলেন। বীরভদ্র শর্ত দেন, জামাইয়ের সুস্থ শরীরের বিনিময়ে তিনি নিয়ে যাবেন রাজপ্রাসাদের তোরণে রক্ষিত বিশেষ কোষ্ঠী পাথরটি। নবাব সম্মতি দিলেন। বীরভদ্রের নির্দেশে সুরার পাত্রের দুধটি জামাইকে পান করানো হয়। বীরভদ্রের অলৌকিক শক্তির জোরেই হোক বা ভাগ্য বলে হোক, নবাবের জামাই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। অপরদিকে আচমকাই আকাশ জুড়ে খেলে যায় তীব্র বিদ্যুতের ঝলক, প্রচণ্ড বজ্রপাত। সবাই অবাক হয়ে দেখলেন বজ্রের আঘাতে তোরণ থেকে খুলে পড়েছে বিরাট এক কোষ্ঠী পাথরের খণ্ড। এই কোষ্ঠী পাথরটি ভালো করে খড়ে জড়িয়ে বীরভদ্র মালদহের গঙ্গায় ভাসিয়ে দিয়ে বলেছিলেন, প্রভু তুমি খড়দহে যাও। পাথরটি জলে ভাসতে ভাসতে গঙ্গা তীরবর্তী আকনার একটি স্নানের ঘাটে এসে আটকে যায়। এখন এই ঘাটের নামই শ্যামসুন্দর ঘাট। ঘাটে স্নানরত বালকের দল পাথরটিকে খেলার ছলে ঠেলে দিতেই পাথর আবার ভাসতে ভাসতে এসে পৌঁছায় খড়দহ ঘাটে। বীরভদ্র খড়দহে পৌঁছে পাথরটিকে উদ্ধার করেন এবং ভাস্করকে ধ্যানে দেখতে পাওয়া কৃষ্ণ বিগ্রহের বিবরণ দিয়ে মূর্তি গড়তে বলেন। ওই কোষ্ঠী পাথর থেকে তিনটি কৃষ্ণ বিগ্রহ তৈরি হয়। এই তিন বিগ্রহের মধ্যে বীরভদ্র ধ্যানে দেখা সত্য শিব ও সুন্দরের প্রকাশ দেখেন শ্যামসুন্দর বিগ্রহে।
অন্য দুই বিগ্রহের একটি পাঠানো হয় আকনায় রুদ্র পণ্ডিতের কাছে। পণ্ডিত বিগ্রহকে বল্লভজিউ নামে প্রতিষ্ঠা করেন। দেবতার নামে আকনার নতুন নাম হয় বল্লভপুর। বীরভদ্র তৃতীয় বিগ্রহের নাম রাখে নন্দদুলাল। নন্দদুলালকে বীরভদ্র পাঠান স্বামীবনে, বর্তমানে সাইবোনা, লক্ষণ পণ্ডিতের কাছে। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এটি হলো নন্দদুলাল বিগ্রহ। এর পাশে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর একটি বিগ্রহ। খুব সুন্দর আরতি দর্শন করলাম। এখন ভোগ আরতি হলো, এরপরেই আমাদের প্রসাদ গ্রহণ করানো হবে। প্রসাদের জন্য এখানে 70 টাকার বিনিময়ে মাথা পিছু কুপন সংগ্রহ করতে হবে। প্রতিদিন ভোগের ব্যবস্থা আছে। এখানে একটি নম্বর আমি দিয়ে দেবো, এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা ভোগের জন্য আগে থেকে জানিয়ে দিতে পারেন, তাহলে সুবিধা হয় ওনাদের। এখানে একটি বহু প্রাচীন বট গাছ দেখতে পাওয়া যাচ্ছে। বট গাছটিকে খুব সুন্দর করে সাজিয়ে বাঁধানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝুড়ি নেমেছে, দেখেই মনে হচ্ছে প্রচুর পুরনো একটি বট গাছ। এখানে আরও এখানে নানা রকম সবজির চাষ করা হয়েছে। এখানে সিম, বেগুন, মূলো, নানা রকমের সবজি এখানে চাষ করা হয়েছে। অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে। নানা রকম ফুলেরও চাষ করা হয়েছে এখানে ভগবানের জন্য, নিত্য পুজোর জন্য এখানে ফুলের চাষ করা হয়েছে। প্রচুর ফুল গাছ রয়েছে এখানে।
এখানে একটি গোশালাও রয়েছে, অনেকগুলো গরু দেখতে পাওয়া যাচ্ছে এখানে ভেতরে এবং বাইরে। এখন আমরা প্রসাদ কক্ষের দিকে যাচ্ছি। এখানে মূল মন্দিরের পেছনেই রয়েছে বিরাট বড় একটি প্রসাদ কক্ষ। এখানেই প্রতিদিন ভক্তদেরকে প্রসাদ ভোজন করানো হয়। এখানে টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, হাত ধোয়ার কল, নানা রকম ব্যবস্থা রয়েছে। অনেকটা বড় জায়গা নিয়ে এই প্রসাদ কক্ষটি তৈরি করা হয়েছে। এখন আমাদের প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। এখন প্রথমে দেওয়া হলো অন্ন, তারপরে দেওয়া হলো একটি চচ্চড়ি, তারপরে দেওয়া হলো ডাল, বাঁধাকপির সবজি, চাটনি, পাঁপড়, পায়েস। খুব সুন্দর প্রসাদ গ্রহণ করলাম, খুব ভালো লাগলো। এখন আমরা চলে এলাম একটু বাইরে। মন্দিরের মূল গেটের উল্টো দিকেই রয়েছে দোলমঞ্চ। এটি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এইখানে রাধাকৃষ্ণের দোলযাত্রা উৎসব পালন করা হয়। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে একটি দোলনা রয়েছে ভেতরে। এখানে দোল উৎসব পালন করা হয় রাধাকৃষ্ণের। খুব সুন্দর লাগছে। এই হলো মন্দিরের বাগান। এখানেও খুব সুন্দর করে নানা রকম ফুলের চাষ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এর পেছনটাতেও অনেকটা জায়গা রয়েছে, আম গাছে প্রচুর মুকুলও হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন প্যান্ডেলের জন্য চারিদিকে বাঁশ দিয়ে নানা রকম ব্যারিকেড করা হচ্ছে, যেহেতু মাঘী পূর্ণিমায় প্রচুর ভিড় হয় এখানে। চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। ভোগ হবে, বিরাট অনুষ্ঠান হবে এখানে। ওই মাঘী পূর্ণিমার দিন এখানে অনুষ্ঠান হবে। বৃহস্পতিবারে কি বললো? মহোৎসব। বুধবারে পূর্ণিমা অনুষ্ঠান হবে। এখানে উৎসবের জন্য নানা রকম আয়োজন করা হচ্ছে। এখানে বড় বড় নানা রকম জায়গা, বাসনপত্র, বড় বড় কড়াই তোমরা দেখতে পাচ্ছ। এখানে উৎসবের দিন বিরাট লোকের সমাগম হবে। এই এত বড় বড় কড়াতে করে এখানে ভোগ রান্না করা হবে। খুব সুন্দর ব্যবস্থা এখানে। এখানে সব উনুন তৈরি করা হচ্ছে, মাটির উনুন তোমরা দেখতে পাচ্ছ। নানা রকম ইট দিয়ে এখানে বড় বড় উনুন তৈরি করা হচ্ছে। পরপর অনেকগুলো উনুন তৈরি করা হচ্ছে এখানে। কাঠের জালে এখানে প্রসাদ রান্না করানো হবে। আপনারা আসুন এই মন্দিরে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বুধবার মাঘী পূর্ণিমার দিন আসুন, বৃহস্পতিবারও আসুন। এখানে খুব সুন্দর আয়োজন করা হবে, ভোগ দেওয়া হবে সবাইকে বিনামূল্যে। এর পরের ভিডিও আসছে আরেকটি মন্দির, যেটি রয়েছে শ্রীরামপুরে রাধাবল্লভ মন্দির। এটিও আপনাদের দর্শন করাবো। চেষ্টা করব মাঘী পূর্ণিমায় এসে আপনাদের এই মন্দির দর্শন করানোর। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।